How is it going, my dear students, brothers and sisters? Assalamu alaikum. Welcome back to another most important topics from Shagor's English Care. Hope you are getting sound by the mercy of Almighty. গত কয়েকদিন ধরে টানা গ্রামারের উপর ক্লাস নিয়ে আসছি, বাট অনেকে রিকোয়েস্ট করেছে যে ভাইয়া স্পোকেন ইংলিশের উপর কোনো ক্লাস নেওয়া যায় কিনা। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ক্লাস আলোচ্য বিষয় হচ্ছে স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স, অর্থাৎ আপনাকে স্পোকেন ইংলিশে ভালো করতে হলে যা জানতেই হবে। তো প্রথমে বলে রাখি, আপনি যদি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারেন সব নিয়ম মেনে, তবে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন। আর যদি মনে হয় যে না, স্পিকিং পারেন বা খুব একটা ভালো না, অথবা স্পিকিং শুরু করতে চাচ্ছেন বা ভয় করে, তাহলে ইয়েস, ভিডিওটি আপনার জন্য। পুরো ভিডিওটি দেখুন, আমার সঙ্গে প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ ভিডিও শেষে অনেক কিছু শিখতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি এখনো চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে ফেলুন, যাতে পরবর্তী একটি ভিডিও মিস না হয়। সো লেটস বিগিন। প্রথমে আমরা আসি, আমরা ইংলিশ স্পিকিংটা কেন শিখব? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার একটি বাস্তব গল্পই যথেষ্ট। সেটা হচ্ছে, একদিন মাকে নিয়ে হসপিটালে যাচ্ছি বাসে চড়ে। পাশের সিটে দুইটা ছেলে, বিদেশি ছেলে, কথা বলছে ওদের ভাষায়। তো আমার কেন যে একটু লোভ হয়েছে ওদের সঙ্গে একটু কথা বলি। দেন কনভারসেশনটা ছিল এরকম: হোয়ার ডু ইউ কাম ফ্রম? অ্যান্সার, আই কাম ফ্রম আফ্রিকা। নেক্সট, হুইচ ইউনিভার্সিটি ডু ইউ রিড ইন? Answer, Daffodil University. Next, we know Africa is developed than Bangladesh, but why have you come here? Answer, I like Bangladesh and Bangladeshi culture. I just astonished to hear this. তো এই যে একজন বিদেশির মুখে বাংলাদেশের প্রশংসা, this happened only for knowing English. তবে শুধু এটাই নয়, আপনি যদি কোনো গ্লোবাল জব লাইক ফ্রিল্যান্সিং করতে চান, কোনো মাল্টিনেশনাল কোম্পানিতে জব করতে চান, ইউ মাস্ট হ্যাভ দি প্রপার নলেজ অফ ইংলিশ। তাছাড়াও আমরা যদি কোনো ভালো জব পেতে চাই, তার আগে যে ভাইবা আছে, ভাইবাতে কিন্তু আমাদের ইংলিশ স্পিকিংটা দরকার। স্পোকেন ইংলিশ আমরা কেমন শিখবো সেই কারণটা আমরা শিখতে পারলাম। এখন কথা হচ্ছে, স্পোকেন ইংলিশ আমরা কীভাবে শিখবো, কীভাবে শুরু করব। তো এটার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে। প্রথম জিনিসটা হচ্ছে সাম কমন ওয়ার্ডস। আপনি যদি এসএসসি পাস করে থাকেন, তাহলে কমন ওয়ার্ডগুলো আপনি অবশ্যই জানেন। সেটা হচ্ছে গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, ডু মানে করা, প্লে মানে খেলা করা, সিং মানে গান গাওয়া, রিড মানে পড়া, রাইট মানে লেখা, কাম মানে আসা, সি মানে দেখা, লার্ন মানে শেখা। আমি আশা করছি যারা আমার ভিডিও দেখছেন ম্যাক্সিমামই এই ওয়ার্ডগুলোর মিনিং আগে থেকেই জানতেন। তো এই ওয়ার্ডগুলো যদি আপনি জানেন, তাহলে আপনি স্পিকিং শুরু করতে পারবেন। তবে প্রতিদিন কমপক্ষে 5টা করে ওয়ার্ড শিখে আপনার ওয়ার্ড স্টকটাকে বাড়াইতে হবে। নেক্সট যে জিনিস আমাদের লাগবে সেটা হচ্ছে প্র্যাকটিস। তো প্র্যাকটিস করার জন্য আমাদের আবার কিছু জিনিস লাগবে। প্রথম কথা হচ্ছে, একজন পার্টনার নির্বাচন করুন যে আপনার থেকে অল্প হলেও ভালো স্পিকিং। তারপর দিনের একটা নির্দিষ্ট সময় তার সঙ্গে রেগুলার প্র্যাকটিস করুন। নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, প্রথম দিকে যখন শুরু করবেন তখন 2-3টা সেন্টেন্স বলার পর আর কিছুই মাথায় আসবে না। বাট বিলিভ মি, যদি 20 দিন নিয়মিত করতে পারেন, ট্রাই করতে পারেন, দেন 20তম যে দিন, সেদিনে 30 মিনিট আপনি স্পিকিং করবেন, কোন দিকে এই সময়টা চলে গেল আপনি নিজে টের পাবেন না। বাট শুড বি রেগুলার অ্যান্ড আর্নেস্ট। তো অনেক গল্প হয়েছে, এখন আমরা প্র্যাকটিস করব। যাদের সুযোগ আছে তারা অবশ্যই নোট করবেন এবং আমার সঙ্গে প্র্যাকটিস করবেন। আমরা অনেক সময় বলি যে খেতে আসো বা খেলতে আসো, তার মানে কি কোনো কিছু করতে আসা। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা আসলে ইংলিশে কেমনে বলবো, দেখে নেওয়া যাক। কোনো কিছু করতে আসা, গঠনটা হচ্ছে কাম টু প্লাস ভার্ব। এখন এই ভার্বনের জায়গায় যদি আমরা দিই ইট, তাহলে কি হয়? কাম টু ইট, তার মানে হচ্ছে খেতে আসো। এরপর যদি আমরা দিই ইটের জায়গায় যদি হচ্ছে প্লে, তার মানে কাম টু প্লে, খেলতে আসো। তারপরে যদি প্লের জায়গা দিয়ে হচ্ছে আমরা সিং, তার মানে গান গাইতে আসো। তার মানে আমরা বুঝতে পারলাম যে খেতে আসো ইংলিশটা হচ্ছে কাম টু ইট, খেলতে আসো ইংলিশটা হচ্ছে কাম টু প্লে, গান গাইতে আসো ইংলিশটা হচ্ছে কাম টু সিং। এখন এইগুলো সাধারণত আমরা যাদের সঙ্গে তুমি সম্পর্ক অথবা তুই সম্পর্ক তাদের ক্ষেত্রে ইউজ করতে পারি। বাট যার সঙ্গে আমাদের আপনি সম্পর্ক, তাকে আমরা একটু রেসপেক্ট করবো, এবং রেসপেক্ট করলে একটু চেঞ্জ হবে। এরকম যেমন যদি বলি যে খেতে আসুন, খেতে আসুন, দেন কিন্তু আমরা শুধুমাত্র এর সঙ্গে প্লিজ যোগ করব। প্লিজ কাম টু ইট।
আবার যদি বলি যে খেলতে আসুন, তাহলে কিন্তু হবে প্লিজ কাম টু প্লে। আমরা আশা করি বুঝতে পারছি। সেটা হচ্ছে যদি জাস্ট আসো থেকে আসনে আমরা যাই বা কাউকে আপনি বলে সম্বোধন করি, দেন কিন্তু আমরা একটা প্লিজ যোগ করবো। তো পুরো জিনিসটা আমরা একটু আরেকবার প্র্যাকটিস করব। সেটা হচ্ছে খেতে আসো, কাম টু ইট, খেলতে আসো, কাম টু প্লে, গান গাইতে এসো, কাম টু সিং, খেতে আসুন, প্লিজ কাম টু ইট, খেলতে আসুন, প্লিজ কাম টু প্লে। আমরা অনেক সময় অনেক হতাশ থাকি যে ঘটনাটা ঘটে গেছে, এখন কিছুই করার নাই বা কিছুই বলার নেই। তো এই ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে কেমন করবো দেখে নেওয়া যাবে। কিছু করার বা বলার নেই, এর স্ট্রাকচারটা হবে হচ্ছে নাথিং টু প্লাস ভার্ব। এখন এই ভার্বনের জায়গায় যদি আমরা দিই ডু, তাহলে নাথিং টু ডু মানে হচ্ছে কিছুই করার নেই। আমি যদি এখানে দিই থিঙ্ক, তাহলে নাথিং টু থিঙ্ক কিছু ভাবার নেই। আমি যদি এখানে দিই সে, নাথিং টু সে অর্থাৎ কিছু বলার নেই। আমরা আরেকবার প্র্যাকটিস করব। কিছুই করার নেই ইংলিশটা হচ্ছে নাথিং টু ডু, কিছুই ভাবার নেই ইংলিশটা হচ্ছে নাথিং টু থিঙ্ক, এবং কিছু বলার নেই ইংলিশটা হচ্ছে নাথিং টু সে। আমরা অনেক সময় অন্যকে কোনো কিছু চেষ্টা করতে বলি, যেমন বোঝার চেষ্টা করো, লেখার চেষ্টা করো। তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইংলিশে কেমন লিখবো দেখানো যাক। কোনো কিছু চেষ্টা করো, সেটা হচ্ছে ট্রাই টু প্লাস ভার্ব। এখানে যদি ভার্বনের যদি আমরা দিই আন্ডারস্ট্যান্ড, তাইলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যার মানেটা হচ্ছে বোঝার চেষ্টা করো। এখানে যদি আমরা দিই রাইট, অর্থাৎ ট্রাই টু রাইট, যার বাংলাটা হচ্ছে লেখার চেষ্টা করো। আবার যদি আমরা এখানে দিই ট্রাই টু ইট, কি হবে খাইতে চেষ্টা করো। তো আমরা আরেকবার প্র্যাকটিস করবো। সেটা হচ্ছে বোঝার চেষ্টা করো, ইংলিশটা হচ্ছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, লেখার চেষ্টা করো, ইংলিশটা হচ্ছে ট্রাই টু রাইট, এবং খেতে চেষ্টা করো, ইংলিশটা হচ্ছে ট্রাই টু ইট। আমরা অনেক সময় ব্যবহার করি যে আমাকে কিছু করতে দাও, যেমন আমাকে খেতে দাও বা আমাকে দেখতে দাও। তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইংলিশে কেন বলবো দেখে নেওয়া যায়। আমাকে কিছু করতে দাও, এর স্ট্রাকচারটা হবে হচ্ছে লেট মি প্লাস ভার্ব। এখন যদি আমরা এই ভার্বনের জায়গায় দিই রিড, তাহলে লেট মি রিড, যার বাংলা হচ্ছে আমাকে পড়তে দাও। যদি আমরা এখানে দিই ইট, তাহলে লেট মি ইট, অর্থাৎ আমাকে খেতে দাও। যদি আমরা এখানে দিই সি, তাহলে হবে হচ্ছে লেট মি সি, অর্থাৎ হচ্ছে আমাকে দেখতে দাও। কিন্তু এগুলো সবগুলো আমার জন্য। এখন যদি মনে করে যে অন্য কারোর জন্য সুপারিশ করা, যেমন আমার ভাইকে দেখতে দাও, সেক্ষেত্রে কি হবে লেট, সব ঠিক থাকবে, মেয়ের জায়গায় আমরা কি ইউজ করবো ব্রাদার, লেট ব্রাদার ইট, আমার ভাইকে খেতে দাও। আমার বাবাকে পড়তে দাও, সেক্ষেত্রে কি হবে সব ঠিক আছে, ব্রাদার জায়গা কি হবে ফাদার, লেট ফাদার আর রিড, আমার বাবাকে পড়তে দাও। সেক্ষেত্রে আমরা লাস্টে একটা প্র্যাকটিস করব। সেটা হচ্ছে যে আমাকে পড়তে দাও, লেট মি রিড, আমাকে খেতে দাও, লেট মি ইট, আমাকে দেখতে দাও, লেট মি সি, আমার ভাইকে খেতে দাও, সেটা হচ্ছে লেট ব্রাদার ইট, এবং আমার বাবাকে পড়তে দাও, লেট ফাদার রিড। আমরা কোনো কোনো সময় অন্যকে পেছিয়ে কোনো কথা বলি, যেমন চলো এটা করে আসি, চলো এটা করে আসি, যেমন চলো খেতে যাই, চলো আমরা ট্যুরে যাই। তো এই ধরনের কথাগুলো আমরা ইংলিশে কেন বলবো দেখে নেওয়া যাক। চলো একসাথে কিছু করি, স্ট্রাকচারটা হচ্ছে লেটস প্লাস ভার্ব। মানে লেটস মানে আবার কি লেট আস এর সংক্ষিপ্ত রূপ। ওকে, তো আমরা যদি এখন ভার্বনের জায়গা দিই লেটস গো টু ইট, অর্থ হচ্ছে চলো আমরা খেতে যাই। এখন যদি আমরা দিই গো অন এ ট্যুর, অর্থাৎ লেটস গো অন এ ট্যুর, অর্থাৎ আমরা চলো ট্যুর দিয়ে আসি। তারপর যদি আমরা দিই লেটস রাইট
দি অ্যাসাইনমেন্ট। চলো আমরা অ্যাসাইনমেন্টটা লিখি। আমরা যদি এখন প্র্যাকটিস করি তাহলে হচ্ছে যে চলো আমরা খেয়ে আসি, লেটস গো টু ইট। চলো আমরা ট্যুর দেই, লেটস গো অন এ ট্যুর। চলো আমরা অ্যাসাইনমেন্ট লিখি, লেটস রাইট দি অ্যাসাইনমেন্ট। আমরা অনেক সময় বলি যে আমাকে কাজটি করতেই হবে বা তোমাকে কাজটি করতেই হবে। তো এই ধরনের কথাগুলো আমরা ইংলিশে কেমনে বলবো দেখে নেওয়া যাক। কাজটি করতেই হবে, এর স্ট্রাকচারটা হচ্ছে হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান। যেমন আই হ্যাভ টু ডু দি ওয়ার্ক, অর্থাৎ আমাকে কাজটি করতে হবে। ইউ হ্যাভ টু ডু দি ওয়ার্ক, অর্থাৎ তোমাকে কাজটি করতে হবে। ইউ আর শি হ্যাজ টু ডু দি ওয়ার্ক, অর্থাৎ তাকে কাজটি করতেই হবে। উই হ্যাভ টু ডু দি ওয়ার্ক, অর্থাৎ আমাদেরকে কাজটি করতে হবে। এবং দে হ্যাভ টু ডু দি ওয়ার্ক, অর্থাৎ তাদেরকে কাজটি করতে হবে। শুধুমাত্র কিন্তু এখানেই শেষ না। মনে করেন যে রিয়া অথবা রাকিব এদের কাজটি করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা আই ইউ এদের জায়গায় রিয়া রাকিব বসাতে কিন্তু হয়ে যাচ্ছে। তো আরেকটা কথা এখানে, সেখানে সবগুলোই কিন্তু হ্যাভ টু, বাট হি আর শির পরে কিন্তু হ্যাজ টু। এর কারণটা হচ্ছে হি আর শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এদের পরে কোনো সময় হ্যাভ বসে না, হ্যাজ বসে। তো আমরা আরেকবার প্র্যাকটিস করবো, সেটা হচ্ছে আমাকে কাজটি করতেই হবে, আই হ্যাভ টু ডু দি ওয়ার্ক। তোমাকে কাজটি করতে হবে, ইউ হ্যাভ টু ডু দি ওয়ার্ক। তাকে কাজটি করতে হবে, হি আর শি হ্যাজ টু ডু দি ওয়ার্ক। আমাদের কাজটি করতে হবে, উই হ্যাভ টু ডু দি ওয়ার্ক, এবং তাদের কাজটি করতে হবে, দে হ্যাভ টু ডু দি ওয়ার্ক। আমাদের সবারই কম বেশি কিছু পছন্দ বা ভালো লাগা থাকে, যেমন কেউ আমরা গান গাইতে পছন্দ করি, কেউ আমরা খাইতে পছন্দ করি, কেউ আমরা ভ্রমণ করতে পছন্দ করি। তো এইগুলো আমরা কেমন ইংলিশে এক্সপ্রেস করবো দেখে নেওয়া যাক। পছন্দ করা বা ভালো লাগা, এর স্ট্রাকচারটা হচ্ছে ফন্ড অফ প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। যেমন আমি গান গাইতে পছন্দ করি, ইংলিশটা কি হবে? আই অ্যাম ফন্ড অফ সিঙ্গিং। সে খেতে পছন্দ করে, হি ইজ ফন্ড অফ ইটিং। তারা ড্রয়িং করতে বা আঁকতে পছন্দ করে, সেক্ষেত্রে কি হবে? দে আর ফন্ড অফ ড্রয়িং। এক্ষেত্রে কিন্তু ফন্ড অফ এর পরে যে ভার্ব থাকবে তার সঙ্গে কিন্তু আমরা আইএনজি করে দেব। ওকে, তো আমরা আরেকটু প্র্যাকটিস করব যে আমি গান গাইতে পছন্দ করি, আই অ্যাম ফন্ড অফ সিঙ্গিং। সে খেতে পছন্দ করে, হি ইজ ফন্ড অফ ইটিং। এবং তারা ড্রয়িং করতে বা আঁকতে পছন্দ করে, দে আর ফন্ড অফ ড্রয়িং। আমরা তো অনেক কিছু পছন্দ করি, কিন্তু সবই কি একই রকম পছন্দ করি নাকি কোনোটা বেশি কোনোটা কম করি? অবশ্যই কিন্তু কোনোটা কম কোনোটা বেশি করি। তো এই ব্যাপারগুলো আমরা আসলে ইংলিশে কেমন এক্সপ্রেস করবো দেখে নেওয়া যাক। অধিক ভালো লাগা, স্ট্রাকচারটা হচ্ছে প্রিফার টু। যেমন আমি ইংলিশ থেকে বাংলা বেশি পছন্দ করি, তাহলে আই প্রিফার বেঙ্গলি টু ইংলিশ। সে আর্জেন্টিনা থেকে ব্রাজিল বেশি পছন্দ করে, হি প্রিফার্স ব্রাজিল টু আর্জেন্টিনা। তারা কফি থেকে চা বেশি পছন্দ করে, দে প্রিফার টি টু কফি। এখানে একটা ব্যাপার লক্ষণীয় কিন্তু, যে যেটা আমরা বেশি পছন্দ করি সেটা কিন্তু টু এর আগে যাবে এবং যেটা কম সেটা কিন্তু টু এর পরে যাবে। তোমরা আরেকবার প্র্যাকটিস করি। আমি বাংলা থেকে ইংলিশ বেশি পছন্দ করি, আই প্রিফার বেঙ্গলি টু ইংলিশ। সে আর্জেন্টিনা থেকে ব্রাজিল বেশি পছন্দ করে, হি প্রিফার্স ব্রাজিল টু আর্জেন্টিনা। তারা কফি থেকে চা বেশি পছন্দ করে, দে প্রিফার টি টু কফি। সো ওয়েল উইশার্স, আজ এ পর্যন্তই। তো আমার ক্লাস শেষ হলো, আপনাদের কাজ কিন্তু শেষ হয়নি যদি আপনি আসলে স্পোকেন ইংলিশ শিখতে চান।
আমাদের আজকের ক্লাসে 10টি ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার এবং এর সঙ্গে অনেকগুলো এক্সাম্পল পড়ানো হয়েছে। আপনি বাসায় আরও কয়েকটি করে এক্সাম্পল তৈরি করুন এবং তা প্র্যাকটিস করুন। কয়েকদিন একটু কষ্ট করে দেখবেন অবশ্যই পারবেন। আর ক্লাসটি কেমন লেগেছে এবং পরবর্তী ভিডিও করব কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার ক্লাস থেকে একটু উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই ফ্রেন্ডস এবং আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও তাদের দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারে। সবার জন্য অনেক শুভকামনা। আমি নিজের জন্য অনেক দোয়া চাচ্ছি। আল্লাহ হাফেজ।